চাঁদপুরের কোথাও কোথাও বন্যার পানি কমলেও এখনও আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন অসংখ্য নারী ও শিশু। দর্শক, বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইব্রাহিম রনি। রনি, জানতে চাই যে জেলার যে বন্যা পরিস্থিতি কতটা উন্নতি হয়েছে, দুর্গতদের বর্তমানে কি ধরনের সমস্যায় রয়েছেন আমাদেরকে জানাবেন। জি, আমি চাঁদপুরে বন্যা পরিস্থিতি আগে থেকে কিছুটা উন্নতি হয়েছে। তবে চাঁদপুরের শাহরাস্তি, যেটি আসলে সীমান্তবর্তী নোয়াখালী এবং আহ, কুমিল্লা অঞ্চলের এলাকা, সেখানে এখনো অনেক এলাকা পানিবন্দী রয়েছে। বহু পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। যেটি হচ্ছে এই পানির বন্যার পানির কারণে অনেক শিশু আসলে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। আর এখানে শিশুদের খাবারের খুবই সংকট। অনেকে ত্রাণ পাচ্ছেন না। শিশুদের খাবার, যেটি আসলে দুগ্ধ জাতীয় খাবার, এখানে কেউ দিচ্ছেন না, ত্রাণ চাল ডাল দিচ্ছেন। তো এই আসলে এই অবস্থায় যারা মা আছেন, বাবা আছেন, নবজাতক, আমি এই মুহূর্তে আছি চাঁদপুরের সচিবা ডিগ্রি কলেজ আশ্রয় কেন্দ্রে। এখানে আসলে দেখেছি যে মানুষ দুবেলা আশ্রয় কেন্দ্রে খাওয়া দিচ্ছে, কিন্তু শিশুদের কোনো খাবার এখানে নেই, যেটা নিয়ে অভিভাবকরা খুবই বিপাকের মধ্যে আছেন। তো চাঁদপুরে বন্যা পরিস্থিতি যেহেতু উন্নতি হচ্ছে, মানুষ কেউ কেউ এখানে আশ্রয় কেন্দ্র থেকে ফিরে যাচ্ছেন। এই আশ্রয় কেন্দ্রে এখনো 500 জন মানুষ আশ্রয় নিয়েছেন। তারা গত 22 আগস্ট থেকে এখানে আশ্রয়ের মধ্যে আছেন। আহ, তো যেটি হচ্ছে আসলে জেলায় 4,000 শিশু আছে। 4,000 শিশু আছে যারা আসলে শিশুদেরকে নিয়ে মানুষজন খুবই বিপাকের মধ্যে আছে। তো এই ছিল আসলে চাঁদপুরের মানুষের দুর্ভোগের সর্বশেষ। চাঁদপুর থেকে বন্যা পরিস্থিতির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ইব্রাহিম রনি।